বন্ধুরা, আমাদের এই ছোট্ট সোনার সংসারে রোজ সকালবেলা আমার কী কী কাজ থাকে চলো সেই গল্পটা যে তোমাদের সাথে করবো। প্রথমত ঘুম থেকে উঠে 2 ঘরে বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বাসি জামা কাপড় আর এঁটো বাসনগুলো রেখে আসলাম কলে। তো ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এক বালতি জল নিয়ে এসে ঘর বারান্দা বাইরে সব আমি মুছে নিয়েছি। তো ঘর বারান্দা বাইরে মোছা কমপ্লিট হয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রাতে খাওয়া দাওয়া করছিলাম, সেই এঁটো বাসনগুলো এই ঘরে ছড়িয়ে ছিল, সেই বাসনগুলো রেখে আসলাম কলে। তো এই ঘরটা কিন্তু খুব সুন্দর করে ঝাঁট দিয়ে আমি মুছে নিয়েছি, তারপরে কল থেকে এক বালতি জল নিয়ে এসে গাছের গোড়াগুলো শুকিয়েছিল, গাছের গোড়ায় জল দিলাম, বাসি উঠোনটা ঝাঁট দিয়ে উঠোনে আমি জল ছিটিয়ে নিলাম। তারপর বাসনগুলো রেখেছিলাম কলে, সেই বাসনগুলো মাজতে বসেছিলাম। এরই মধ্যে কলে জল ছেড়ে দিয়েছে, তো বোন জলের বোতলগুলো ভরছিল, বোনের হাতে হাতে আমি জলগুলো ভরে দিয়ে রেখে আসলাম ঘরে। সেই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম, তো জামা কাপড়গুলো কিন্তু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিচ্ছিলাম। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে সে ব্রাশ করে নিয়ে এবার আমি স্নান করে নেবো। সকালবেলা থেকে গোপাল সোনাকে এখনো সেবা দেওয়া হয়নি, এবার আমি গোপাল সোনাকে সেবা দেবো থেকে ঠাকুরের এঁটো বাসনগুলো আমি বাইরে বের করে নিয়ে মেজে নিয়েছি। তো এখন কিন্তু আমি পুজো দিতে বসে গেছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আলমারি থেকে একটা জামা বের করে এখন আমি পরে নিয়েছি, মায়ের জন্য কিছু রান্না করে তারপরে নিয়ে যাবো আমি খাবার দোকানে। তো বন্ধুরা, রোজ সকালবেলা আমাদের সোনার সংসারে আমার এই কাজগুলোই থাকে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক